আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা সিরিয়াল দেখে ভালোবাসেন কিংবা সিরিয়াল দেখার জন্য এমনকি থার্ড পার্টি অ্যাপসও ব্যবহার করেন, বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে সিরিয়াল দেখে থাকেন। শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানানো। দেখেন, আমরা যখন এই করি ফেসবুকে ইউটিউবে যখন ঢুকি, তখন দেখা গেছে মাঝে মধ্যে আমাদের সামনে এরকম কিছু ভিডিও চলে আসে। তো সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকটাই মজা লাগে। তো যখন ভিডিওটা একেবারে ইন্টারেস্টিং জায়গাতে গিয়ে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যায়, সেই সময় লাস্টে একটা ইয়ার দেয় কি যে এই ভিডিওটা দেখার জন্য পুরো নাটকটা দেখার জন্য, পুরো সিরিয়ালটা দেখার জন্য আপনারা এই অ্যাপসটা ইনস্টল করেন। ইনস্টল করার পরে এটাকে 7 দিনের ফ্রি ট্রায়াল দিচ্ছে কিংবা 15 দিনের দিচ্ছে, এরকম কিন্তু বলে থাকে। তো তার মধ্যে একটা অন্যতম অ্যাপস হচ্ছে কুকু এফএম। আপনারা প্লে স্টোরে সার্চ করলে পাবেন। তো কুকু এফএম নামের অ্যাপসটা, এটা কিন্তু আপনাকে মাঝে মধ্যে কিন্তু এই ফেসবুকে অ্যাড দিয়ে থাকে। তো এর মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভালো নাটক দেখতে পারেন, ভালো ভালো ভিডিও দেখতে পারেন, যা দেখে অনেক মজা লাগে। সেখানে কিন্তু একেবারে পুরো হিস্টোরিটা দেখা যায় আর কি, ওই ভিডিওটার। তো ওইখানে আপনারা যখন এই অ্যাপসটা ইনস্টল করার পরে দেখা গেছে করতে যাবেন, ওপেন করতে যাবেন, তো তখন কিন্তু আপনাকে বলবে সাবস্ক্রিপশন কেনার জন্য, তাদের পেমেন্ট করে আপনাকে ভিডিওটা দেখতে হচ্ছে। তখন কিন্তু বলবে পেমেন্টটা করেন, যে 399 টাকা হোক, 299 টাকা হোক, এরকম আপনাকে যখন পেমেন্ট করতে যাবেন এরকম দেখাবে। তো সেইখানে কিন্তু আপনি যখন আপনার গুগল পে অথবা ফোনপের মাধ্যমে করবেন, তখন কিন্তু আপনি যখন করবেন, পেমেন্টটা করবেন, তখন কিন্তু শুধুমাত্র ওই 399 টাকা দেখা যাক আর 299 টাকা দেখা যাক, ওইখান থেকে শুধুমাত্র 2 টাকা হোক 3 টাকা হোক এরকম করে কাটবে। কাটার পরে কিন্তু লগে লগে টাকাটা আপনাকে রিফান্ড দিবে। দেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়ে গেল, কারণ আপনি পেমেন্ট করলেন, লগে লগে আপনাকে রিটার্ন দিয়ে দিল। কিন্তু এর মধ্যে কিন্তু কথা এটা হলো কি, যে কিছুদিন দেখা গেছে 7 দিনের ডেট থাকে, 15 দিনের ডেট থাকে। এর মধ্যে আপনি ভিডিও দেখে নিলেন, অনেকে অ্যাপসটা ইউজ করলেন, কয়েকদিন পর দেখা গেছে আপনাকে ফোনে মেসেজ আসবে, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে যে কেটে নিবে। যত টাকা আপনার দেখাইছিল, 399 টাকা হোক কিংবা 299 টাকা হোক, এরকম কিন্তু টাকাটা কেটে নিবে। এটা কিন্তু একটা অটো পে সিস্টেম হয়ে যায়। যখন SMS এর বা আপনাকে আগামীতে এই জানানো দেওয়া হবে যে আপনার এত তারিখে আবার এত টাকা কাটবে। তো এরকম করে কাটতে কাটতে কিন্তু এরকম করে যদি কেটে থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপসটা যদি ডিলেটও যদি করে দেন ফোন থেকে, আনইনস্টল করে দেন, তারপরেও কিন্তু টাকাটা কাটবেই। তো এটার জন্য আপনারা কি করবেন, টাকাটা কিন্তু সম্পূর্ণ ফেরত আসবে। আবার আপনার যে টাকাটা কেটেছে আপনি কিন্তু ওই টাকাটা আবার ফেরত পাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অটোপে বন্ধ করবেন। আর যে টাকাটা আপনার কেটে নিয়েছে অতিরিক্ত, আপনাকে যখন ফ্রিতে দেওয়া হয়েছিল, ফ্রিতে দেওয়ার কয়েকদিন পর থেকে যখন আপনার ডেটটা শেষ হয়ে গেছে, যখন আপনার টাকাগুলো আবার কেটেছে, সেই টাকাগুলো কিভাবে ফিরে নিয়ে আসবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এটার জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আমি চলে যাচ্ছি স্ক্রিনে, দেরি না করে। তো আপনারা দেখতে থাকুন। তো চলে আসলাম আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে। তো আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি টাকা কাটার কারণে এই অ্যাপসটা যদি আনইনস্টল করে থাকেন, তাহলে অ্যাপসটা আগে আবারও ইনস্টল করে নেবেন। নিয়ে আপনার যে নাম্বার দিয়ে আগে লগ ইন করেছিলেন, সাবস্ক্রাইবার কিনেছিলেন, সাবস্ক্রিপশন, তো সেই নাম্বার দিয়ে আবার লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে অ্যাপসটার ভিতরে ঢুকবেন। যে আমি ঢুকতেছি, লগ ইন হচ্ছে। তো তারপরে কিন্তু আপনারা এই যে আপনাদের যে আইডিটা থাকবে, এই যে এইখানে এটার উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কলমের একটা আইকন আছে, তারপরে একটা সেটিংস, তারপর আছে সেটিংস, এইখানে টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে এইখানে কিন্তু আপনারা করতে পারেন, এই যে সেট উইথ আস, এইটাতে টাচ করবেন। এই যে এইটাতে টাচ করার পরে এই দেখা যাচ্ছে আমার সাথে কি কি SMS কথা বলেছি। তো সর্বপ্রথম এখানে আসার পর আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, আমি ইংলিশটা সিলেক্ট করেছি। তারপর আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে আপনাকে হেল্প করতে পারি। তো তারপর আমাকে কয়েকটা অপশন দেওয়া হয়েছিল।
তো আমি এই অপশনটা সিলেক্ট করেছিলাম, আই নিড এ রিফান্ড। এটা মানে আমি রিফান্ড টাকা যে সাবস্ক্রাইবারটা কিনেছিলাম যে টাকা দিয়ে, ওই টাকাটা আমি রিফান্ড করে চাচ্ছিলাম। তো তারপর আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার সাবস্ক্রাইব ক্যান্সেল করার কারণটা কি জানতে পারে? তখন আমি লিখে দিয়েছি আমার যখন ফ্রি ট্রায়াল ছিল তখন আমি নিয়েছিলাম। তো তার কয়েকদিন পরেই আমাকে আমার আবার টাকা কেটেছে, এসএমএস দিয়েছে। তখন আমার অ্যাকাউন্টে টাকা ছিল না, কিন্তু তারপরে কেটেছে। তো কি জন্য কেটেছে আমাকে আবার এসএমএস দিয়ে রেখেছে, তার 2 দিন পরে 48 ঘন্টা পরে কিন্তু আবারও 399 টাকা কাটবে, অটো পে চালু হয়ে গেছে। তখন কিন্তু আমি আহ, এই এখানে কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট করার পরে আমি এটা বললাম, বলার পরে তারা বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখার পরে আমাকে বলতেছে যে এইখানে যদি আপনি যদি সাবস্ক্রাইবটা যদি ক্যান্সেল করে দেন, তাহলে আপনার এই অ্যাপসের যত সুবিধা পাচ্ছেন বর্তমানে, সেই থেকে আপনি একেবারে বিরত হয়ে যাবেন। আপনি আর অ্যাপসটা ফ্রিতে ইউজ করতে পারবেন না। আপনি কি রাজি? তখন আমি বললাম হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আমি এটা বিরত থাকতে চাই এইটা থেকে, এটা আমার ইউজ করার দরকার নেই। তখন আমি ইয়েস করে দিয়েছি। ইয়েস করে দেওয়ার পরে তারপরে তারা এটা করেছে যে অল্প সময়ের মধ্যে আমাকে এখানে লিখে দিয়েছে, যারা ইংলিশটা জানেন না উম, তারা করতে পারেন, একটা অ্যাপস আছে। অ্যাপস বলতে ফোনের সেটিংসে, অনেকের ফোনের সেটিংসই আছে, সেখান থেকে আপনারা অন করে নিতে পারেন। আর সেটার বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমি নেক্সট একটা ভিডিও দিব, আপনারা কমেন্টে জানাবেন। তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার টাকাটা ফেরত দেওয়া হয়েছে। টাকাটা ফেরত দিয়ে আমাকে এসএমএস করে দিয়েছে। তারপরে ওনারা আমাকে জিজ্ঞেস করছে আপনার আমাদের সাথে কথা বলে কেমন লাগলো। আর অটো পেটাও বন্ধ করে দিয়েছে, আর কখনো আমার টাকা কাটবে না। এই যে দেখেন, এখানে কিন্তু আমাকে দিয়েছিল, এই যে এগুলো এসএমএস হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে টাকাটা ফেরত নিয়ে আসবেন, আর আপনাদের অটো পেটাও বন্ধ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমার টাকাটা যে করেছে, রিফান্ড যে এসেছে, এটার প্রমাণ কি? আমি আপনাদেরকে যে কয়েকটা ভিডিও দিয়েছি, আমি কিন্তু প্রমাণ ছাড়া একটা ভিডিও দিইনি এখনো পর্যন্ত। তো আমি দিচ্ছি যে আমার লগে লগে যে টাকাটা যে রিফান্ড এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনপে হিস্টোরিতে। এখানে আমি হিস্টোরিতে চলে গেলাম। এই যে এখানে দেখেন, পকেট এফএম, সরি কোকো এফএম 4 তারিখে কেটেছিল। এই যে দেখেন 4 তারিখে আমার টাকাটাকে কাটা হয়েছিল, এখানে অটো পে লেখা আছে। এই যে এইখানে 4 তারিখে টাকাটা কাটার পরে ম্যানেজ অটো পে, এই যে দেখেন এটা কিন্তু একেবারে হয়ে গেছিলো, অটো পে সিস্টেমটা চালু হয়ে গেছিল, যার জন্য টাকাটা কেটেছিল। তারপরে যখন আমি মেসেজ করার পরে এই টাকাটা কাটার কিছুক্ষণ পরেই 2-2.5 ঘন্টা পরে আমি মেসেজ করেছি, সেখানে কন্ট্যাক্ট করেছি, করার পরে এই দেখেন ক্রেডিট, আমার টাকাটা রিফান্ড চলে আসছে। এই দেখেন এই টাকাটা আমার ব্যাক চলে আসছে মেসেজ করার পর পরেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেবিট ফ্রম, আর এখানে ক্রেডিট। তারপর যখন আমি এই যে এই টাকাটা, এই যে এগুলা কিন্তু আমাকে যখন অ্যাকাউন্টে টাকা না ছিল তখন তারা টাকাটা কাটার জন্য চেষ্টা করেছে, বাট অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে তারা কাটতে পারে নাই। এই দেখেন, এটার আমি সাবস্ক্রিপশন কিনেছিলাম যখন, তখন কিন্তু এই 399 টাকা পে করতে বলেছিল, কিন্তু আমার কেটেছিল 2 টাকা, লগে লগে আবার রিফান্ড দিয়ে দিয়েছিল। এই যে দেখেন এই 2 টাকা কিন্তু আবার লগে লগে আমাকে রিফান্ড দিয়ে দিয়েছিল অ্যাকাউন্টে। দিয়ে দেওয়ার পরে কিন্তু তার কয়েকদিন পর থেকে কিন্তু এই যে এরকমটা চালু হয়ে গেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন পেমেন্ট কাটতে চেয়েছিল, কিন্তু এগুলো ফেল হয়ে গেছে। এই দেখেন এগুলো ফেল হয়ে গেছে। তো যখন টাকা যে মাত্র আমার অ্যাকাউন্টে টাকা ছিল তখন কিন্তু টাকাটা কেটে নিয়েছিল। কেটে নেওয়ার কারণে যখন আমি মেসেজ করেছি, তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট করার পুরোপুরি কিন্তু আমার টাকাটা আমাকে ফেরত দেওয়া হয়েছে। তো আপনারা এভাবে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে টাকাটা ফেরত নিন।
তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে আপনারা টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন। দেখেন ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও পাবেন যেখানে আপনাদেরকে বলা হচ্ছে ফোনপের মাধ্যমে যদি পেমেন্ট করে থাকেন, গুগল পের মাধ্যমে যদি করে থাকেন, সেখান থেকে আপনারা অটো পেটা বন্ধ করে দেন। তারপর কুকো পেমেন্টের মাধ্যমে অটো পেটা বন্ধ করে দেন। এটা শুধুমাত্র এই আপনার এই উপকারটাই করবে যাতে করে আপনার পরবর্তীতে টাকাটা না কাটে, আপনার শুধুমাত্র অটো পেটা বন্ধ হবে। আর আমি আপনাদেরকে যেটা দেখালাম এটার মাধ্যমে কিন্তু আপনার অটো পেটাও বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনার যে টাকাটা কেটে নিয়েছে অতিরিক্ত পরবর্তীতে সেই টাকাটা কিন্তু আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। আর তাদের সাথে যারা ইংলিশে কন্ট্যাক্ট করতে পারবেন না, ইংলিশে অথবা দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু সিলেক্ট করতে দেয় যে ইংলিশ আর হিন্দি, এই দুইটাতে যারা লিখতে জানান না তারা অবশ্যই আমাকে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফিজ।